দিয়ে আর পানি বের হয় না। এই কারণে খোদার গজব একের পর এক আসতেছে। মুসলমান ভাইরা আমার, আল্লাহর গজব ঠেকাইতে পারে একমাত্র বান্দার চোখের পানি। বান্দার চোখের পানি যখন চালু হবে, খোদার গজব অটোমেটিক বন্ধ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? চোখের পানি শুধু খোদার গজবই বন্ধ করে তাই না, এই চোখের পানির এত দাম, এত দাম, চোখের পানির এত মূল্য। হাদিস এসেছে, মুসলমান ভাইরা আমার, হাসরের মাঠ যখন কায়েম হয়ে যাবে, হাসরের মাঠ যখন কায়েম হয়ে যাবে, সমস্ত মানুষের হিসাব নিকাশ যখন শুরু হয়ে যাবে, মুসলমান ভাইরা আমার, ওই সময় জাহান্নামকে ৭০,০০০ ফেরেশতা ৭০,০০০ লোহার শিকল দিয়া বেঁধে রাখবে, টেনে ধরে রাখবে। প্রত্যেকটা শিকলের ভিতরে ৭০,০০০ করে ফেরেশতা থাকবে। ৭০,০০০ শিকলকে, প্রত্যেকটা শিকলের ভিতরে ৭০,০০০ করে ফেরেশতা থাকবে। ৭০,০০০ কে ৭০,০০০ দিয়া গুণ দিলে ৪৯৯ কোটি হয়। কত কোটি? ৪৯৯ কোটি। হাদিস শরীফের ভিতরে এসেছে, তিরমিজির হাদিস, আল্লাহর পয়গম্বর বলেন, ওই দিন জাহান্নামকে ৪৯৯ কোটি ফেরেশতা টেনে ধরে রাখবে। ফেরেশতা হা করে হাসরবাসীকে খাওয়ার জন্য আসবে। হাসরবাসী পেরেশান হয়ে যাবে। হায় হায়, সমস্ত নবীরা পর্যন্ত পেরেশান হয়ে যাবে। হাসরবাসীরা সমস্ত নবীদের কাছে যাবে। সর্বপ্রথম হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাবে। ডাক দিয়ে বলবে, ও আমাদের আদি পিতা আদম, আদম, ওগো পয়গম্বর, আপনি তো আল্লাহর প্রথম নবী, প্রথম পয়গম্বর। ওই যে দেখেন, তাকায়া দেখেন, জাহান্নাম আমাদেরকে খাওয়ার জন্য আসতেছে, ধাওয়া করছে। আপনি একটু আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ পাক যেন জাহান্নামকে দূরে সরাইয়া দেয়। হযরত আদম বলবেন, আমার ক্ষমতা নাই, আরেকজনের কাছে যাও। নূহের কাছে যাবে। হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গিয়ে বলবে, ওগো নূহ, আল্লাহর কাছে একটু দরখাস্ত করেন, আল্লাহর কাছে দোয়া করেন। ওই যে দেখেন, জাহান্নাম আমাদেরকে খাওয়ার জন্য আসতেছে। মুসলমান ভাইরা আমার, আল্লাহর পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, আমার ক্ষমতা নাই, আজকে আল্লাহর সামনে আমি কোনো কিছু বলতে পারবো না। এইরকম ভাবে প্রত্যেকটা পয়গম্বরের কাছে যাবেন। শেষ পর্যন্ত আমার আপনার নবী সরকারে তো আলম নবী সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন মুহাম্মদুর রাসূলুল্লাহ জবান খুলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পয়গম্বরের কাছে যাবেন, পয়গম্বরকে ডাকতে বলেন, ওগো পয়গম্বর, ওই যে তাকায় দেখেন, জাহান্নাম ৪৯৯ কোটি ফেরেশতা টেনে ধরে রাখতে পারতেছে না, জাহান্নাম আমাদেরকে খাওয়ার জন্য আসতেছে। ওগো পয়গম্বর, আপনি একটু আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ পাক যেন ওই জাহান্নামকে থামিয়ে দেয়। পয়গম্বর যখন আল্লাহর কাছে দোয়া করবে, ওগো আল্লাহ, তাকায় দেখেন, জাহান্নাম হাসরবাসীকে খাওয়ার জন্য আসতেছে, জাহান্নামকে আপনি থামান। আল্লাহ পাক রব্বুল আলামিন ছোট্ট একটা পেয়ালার ভিতরে এক পেয়ালা পানি নিয়ে পয়গম্বরের হাতে দিয়া বলবেন, পয়গম্বর, এই যে এক পেয়ালা পানি দিলাম, এই পেয়ালার পানিটাকে আপনি জাহান্নামের দিকে নিক্ষেপ করে। কি হবে? আল্লাহ পাক দেখতে বলবেন, পয়গম্বর, এই পানি আপনি জাহান্নামের দিকে নিক্ষেপ করেন। জাহান্নামের দিকে নিক্ষেপ করার সাথে সাথে জাহান্নাম দূরে চলে যাবে। মুসলমান ভাইরা আমার, পয়গম্বর আল্লাহকে ডাকতে বলবেন, আল্লাহ, যেই জাহান্নামকে ৪৯৯ কোটি ফেরেশতা টেনে ধরে রাখতে পারতেছে না, ওই জাহান্নামকে কিভাবে ছোট্ট এক পেয়ালা পানি দ্বারা দূরে সরানো যায়। মুসলমান ভাইরা আমার, এই ছোট্ট এক পেয়ালা পানি, এইগুলা কিসের পানি? আল্লাহ পাক তার পয়গম্বরকে ডাক দিয়ে বলবেন, ওগো পয়গম্বর, আমি আল্লাহ পাক আপনাকে নির্দেশ দিয়েছি, আপনি নিক্ষেপ করেন, আর জাহান্নামকে দূরে সরানোর দায়িত্ব আমি আল্লাহ। মুসলমান ভাইরা আমার, আল্লাহর পক্ষ থেকে নির্দেশ পাইয়া সরকারের দু আলম নবী
মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সকলেই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর পয়গম্বর যখন ওই ছোট্ট এক পেয়ালা পানি জাহান্নামের দিকে নিক্ষেপ করবেন, জাহান্নাম হাজার হাজার মাইল দূরে চলে যাবে। বলেন সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। পয়গম্বর ডাক দিয়ে বলবেন, ও আসমানের মালিক, যেই জাহান্নামকে 499 কোটি ফেরেশতা টেনে ধরে রাখতে পারে নাই, তুমি কিসের পানি দিলা যে ছোট্ট এক পেয়ালা পানি জাহান্নামের দিকে নিক্ষেপ করার কারণে জাহান্নাম এত দূরে চলে গেল? আল্লাহ পাক ডাক দিয়ে বলবেন, ওগো পয়গম্বর, এইটা কোনো জাদুর পানি না, এইটা কোনো আশ্চর্য ধরনের কোনো পানি না, এইটা কোনো সাধারণ পানিও না, এইটা হলো আমার ওই সমস্ত গুনাহগার বান্দাদের চোখের পানি। বান্দা যখন গুনাহ করার পরে 2 রাকাত নামাজ পড়ছে, দুনিয়ার সব মানুষ যখন ঘুমায় গেছে, ওই গুনাহগার বান্দা নিজের গুনার কথা স্মরণ করিয়া 2 রাকাত নামাজ পড়ে আমার কুদরতি পায়ে সিজদা দিয়া যখন আমারে ডাক দিয়ে বলছে, আসমানের মালিক রে, গুনাহ করেছি, অন্যায় করেছি, অপরাধ করেছি, আমারে মাফ করে দাও। বান্দা যখন আমার কাছে মাফ চাইছে, চোখের পানি ছেড়ে দিয়া, ওই চোখের পানি আমি নষ্ট হতে দেই নাই, ওই চোখের পানি জমিনে পড়ছে, কিন্তু ওই চোখের পানি আমি জমিনে পড়তে দেই নাই, ফেরেশতার মাধ্যমে তাই গুনাহগার বান্দার চোখের পানি আমি সংরক্ষণ করে ইজ্জত করেছিলাম। আজকে ওই গুনাহগার বান্দার চোখের পানি দিয়া জাহান্নামকে দূরে সরায়া দিলাম। আলহামদুলিল্লাহ, প্রধান বক্তা আসছে, এই জন্য আপনারা সকলে শুকরিয়া আদায় করেন, বলেন আলহামদুলিল্লাহ। হ্যাঁ, এই জন্য সকলে আশেপাশে তারা ঘোরাফেরা করতেছেন, তারা আমরা কি করি, জমে জমে এসে বসে যায়, আমাদের প্রধান মেহমান চলে আসছেন। আলহামদুলিল্লাহ। মুসলমান ভাইরা আমার, আমি যেটা বলতে চাইছিলাম, চোখের পানির কি পরিমাণ দাম, চোখের পানির কি পরিমাণ পাওয়া, চোখের পানির মাধ্যমে আল্লাহ পাক জাহান্নামকে দূরে সরায় দিয়েছে। কিন্তু আফসোস, আজকে আমাদের চোখের পানি নাই, চোখের পানি শুকায় গেছে। আজকে আমরা কাঁদতে পারি না, আজকে আমরা কাঁদতে জানি না। গুনাহ করতে করতে আমাদের অন্তরটা এত শক্ত হয়ে গেছে, চোখ দিয়া পানি বের হয় না। মুসলমান ভাইরা আমার, বলতেছিলাম 90 বছরের মূর্তি পূজক মনে আছে? 90 বছর যাবত মূর্তি পূজা করে, মূর্তির সামনে বসে মূর্তির নামের জিকির করে আর বলে, ইয়া সনম, ইয়া সনম, ইয়া সনম, মূর্তির নামের জিকির করে। হঠাৎ করে একদিন ওই মূর্তি পূজকের ঘুমের ভাব এসে গেছে, জীবানী আসছে, বুঝলেন না? জীবানী আসছে, জীবানীর ভিতরে ইয়া সনমের জায়গায় তার জবান দিয়ে একটা শব্দ বের হয়ে গেছে, ওই শব্দটা হলো ইয়া সমাদ। জোরে বলেন কি? সবাই বলেন ইয়া সমাদ, ইয়া সমাদ। সমাদ এটা কার নাম আপনারা জানেন না? হ্যাঁ, ওই উত্তরপাড়া ওই মুখলেসের নাম সমাদ। কার নাম? সবাই বলেন কার নাম? সমাদ হলো আল্লাহর নাম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ। আল্লাহ পাকের অনেকগুলো নাম আছে, তার মধ্যে একটা নাম হলো সমাদ। এই লোকটা মূর্তির নামে জিকির করতেছে, ইয়া সনম, ইয়া সনম, ইয়া সনম। সনম মানে হলো মূর্তি, মূর্তির নামে জিকির করতেছে। আমরা যেমন আল্লাহর নামের জিকির করি, একটু জিকির করেন, আল্লাহ 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 আল্লাহ। আল্লাহর নাম নিতে আপনাদের প্রফিলতা আর কৃপণতা। নেতার নাম তো খুব নিতে পারেন, আর নির্বাচনের সময় অমুক নেতার চরিত্র জুতার মতো পবিত্র, কিসের মতো? ফুলের মতো, জুতার মতো পবিত্র। নেতা এক গ্লাস খেয়ার দিদাই না পানি দেয়, আর পচা 2টা সিগারেট বিড়ি দেয়, ওই 2টা বিড়ি টানে, আর ওই শেষে এক গ্লাস খেয়ার দিদাই না পানি দেয়। এই খেয়ার দিদাই না পানি খায় সারাদিন কুত্তার মতো চিল্লায়।
ঠিক না বেঠে? আর আল্লাহর নামের জিকির এগুলো আমরা করতে পারি না। মানে কি পরিমাণ আমাদের জিরার মানে জং ধরে গেছে, মানে গুনার জং। কিসের জং? গুনাহ করতে করতে মানে ওই নেতার নাম জপতে জপতে আর আমাদের কাছে আল্লাহর নাম ভালো লাগে না। নাউজুবিল্লাহ। আমাদের ঈমান আছে কিনা আল্লাহই ভালো জানে। একটু জিকির করেন আল্লাহর নামে, আল্লাহ 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 আল্লাহ। জোরে আল্লাহ 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 আল্লাহ। গুফতে মশক নামে লাইলা আমি কুনাম, গুফতে মশক নামে লাইলা আমি কুনাম, হাতে রে খুদরা তাসাল্লি মে দেহাম। আপনারা লাইলি মজনুর কাহিনী শুনছেন? হ্যাঁ, লাইলি মজনুর নাম শুনেন নাই? লাইলি মজনু, মজনু লাইলিকে ভালোবাসে। এই মজনু সব সময় খাওয়া দাওয়া লেখাপড়া ঘুমানো বাদ দিয়া খালি লাইলার নামের জিকির করে। লাইলা 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 লাইলা। রাস্তার ভিতরে একজন লোকের সাথে দেখা, জিজ্ঞাসা করছে মজনু রে, খাওয়া দাওয়া ঘুমানো লেখাপড়া সব কিছু বাদ দিয়া তুমি সব সময় কেন লাইলার নামের জিকির করো? লাইলার নামের জিকির করো, লাইলা লাইলা বলো কেন? লাইলার মধ্যে তুমি পাইছো কি? লাইলা তো এত সুন্দরী না, লাইলা কিন্তু ততটা সুন্দরী মহিলাও ছিল না, তারপরেও লাইলাকে ভালোবাসতো। মুসলমান ভাইরা আমার, মজনু তখন কি বলে? গুফতে মশক নামে লাইলা আমি কুনাম, গুফতে মশক নামে লাইলা আমি কুনাম, খাতে রে খুদরা তাসাল্লি মে দেহাম, খাতে রে খুদরা তাসাল্লি মে দেহাম। এই দুনিয়ার মানুষ, ও আল্লাহর বান্দা, তুমি জানো না আমি কেন লাইলির নামের জিকির করি? কারণ লাইলি সুন্দর না, কিন্তু তোমার চোখ তো মজনুর চোখ না। তুমি যদি মজনুর চোখ যদি তোমার চোখের কাছে লাগাইতা, তাহলে লাইলার চাইতে বিশ্ব সুন্দরী আর কাউকে তুমি পাইতা না। এই আল্লাহর বান্দা, ভালো করে শুনে রাখো, লাইলার নামের জিকির আমি কেন করি? খাওয়া দাওয়া লেখাপড়া ঘুমানো বাদ দিয়া সব সময় লাইলার নামের জিকির এই জন্য করি, কারণ লাইলাকে আমি জীবনের চাইতেও বেশি ভালোবাসি, আমার জানের চাইতেও লাইলাকে বেশি মহব্বত করি। এই জন্য লাইলার নামের জিকির যত বেশি করি, আমার মনের মধ্যে তত বেশি শান্তি পাই। মুসলমান ভাইরা আমার, ওই রকম যাদের অন্তরের ভিতরে আল্লাহর ভালোবাসা আছে, যাদের অন্তরের ভিতরে আসমানের মালিক আল্লাহর প্রেম আছে, আল্লাহর ভালোবাসা দিয়া যাদের অন্তরটা ভরপুর, মুসলমান ভাইরা আমার, মজনুর অন্তরের ভিতরে লাইলির ভালোবাসায় ভরপুর থাকার কারণে লাইলির নামের জিকির করে মজনু শান্তি পায়। ওই রকম ভাবে যারা আল্লাহ ওয়ালা হয়, আল্লাহর মুহাব্বত যাদের অন্তরের ভিতরে আছে, তারাও আল্লাহর নামের জিকির করে শান্তি পায়। আল্লাহ 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 আল্লাহ। কেউ কেউ মান্যত করছে মনে হয় যে আমি জীবনে আল্লাহর নাম কমু না। মান্যত করছেন? এক নাকি বাড়িতে বলে দিছে, এই যে এক বক্তা বলছে যে যারা বইয়ের কথা শোনেন না তারা ডান দিকে যান, তো কিছু মানুষ ডান দিকে গেছে। আর যারা শোনেন তারা বাম দিকে যান, তো কিছু মানুষ যারা শোনে তারা বাম দিকে গেছে। এক চাচা এখন সোজা হয়েছে, চাচা যে খোটার সাথে এলাম দিয়ে বসে আছে, ওই রকম ভাবে বসে আছে, বুঝলেন না? ডানেও যায় নাই, বামেও যায় নাই। তো জিজ্ঞাসা করছে, চাচা আপনি ডানেও গেলেন না, বামেও গেলেন না, কারণ কি? তোমার চাচি বলে দিছে বক্তার কথা জানি শোনো না, তার মানে বইয়ের কথা শোনে না। সভাপতি আর কে আসতেছে? প্রধান অতিথি। তাহলে কি করা লাগবে? নারায়ে তাকবীর। আল্লাহু আকবার বলেন, নারায়ে তাকবীর। সভাপতি সাহেবের আগমন। আল্লাহু আকবার। কোন জায়গায় কি করা লাগবে আমরা সেটাও জানি না। সভাপতি সাহেবের আগমন করা লাগবে, শুভেচ্ছায় স্বাগত। মাহফিল কমিটির পক্ষ থেকে কিসের শুভেচ্ছা? লাল গোলাপ শুভেচ্ছা। কিসে? লাল গোলাপ শুভেচ্ছা। মাহফিল কমিটির পক্ষ থেকে, এই গ্রামের পক্ষ থেকে, যুবকদের পক্ষ থেকে, 16 ডিসেম্বরের পক্ষ থেকে। আজকে কি ডিসেম্বর? 16 ডিসেম্বর বিজয় দিবস।
বিজয় দিবসে আমরা কত গুনাহ করতেছি। যারা দেশের জন্য জীবন দিছে ওদের জন্য আমরা কি করি, শহীদ মিনারে যান ওই মানে ফুল দিয়া একটা ইয়া করে ডালির মধ্যে এক ডালি ফুল ওখানে দিয়ে আসি। এর দ্বারা কি হবে? এর দ্বারা কি হবে? ওই যারা শহীদ সাগরে কবরে চাইনিজ কুড়াল দিয়ে খালি প্রমাণ শুরু করবে ফেরেশতারা। যেগুলো করলে উপকার হবে কবরে সেগুলো আমরা করি না। আর কি করতেছি, এখানে শহীদ মিনারে ফুল দিতেছি আর ওপরে ওই দিক থেকে কবরে 12টা বাজাইতেছি। কথা বলে ঠিক না ভাই? ঠিক। যেগুলো করলে উপকার হবে সেগুলো আমরা করি না। কথা বলে ঠিক কিনা?